নমস্কার দর্শকবৃন্দ, সনাতন আর্য চ্যানেলে আপনাদের স্বাগত। গীতা পাঠ সিরিজের এটা আমাদের 23তম অধ্যায়। ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ, যদি আমাদের গীতা পাঠ আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের অধ্যায়। অধ্যায় 5, শ্লোক 4। মূর্খেরাই কেবল কর্মযোগ এবং সাংখ্যযোগকে পৃথক বলে মনে করে। পণ্ডিতেরা তা বলে না। সাংখ্যযোগ বা কর্মযোগ যেটাকেই সুন্দর রূপে আচরণ করো তাতেই উভয়ের ফল লাভ করতে পারবে। সাংখ্য অর্থাৎ জ্ঞান, এবং সাংখ্যযোগের অর্থ হচ্ছে জ্ঞানযোগ। শ্রীকৃষ্ণ বলছেন যারা জ্ঞানযোগ এবং কর্মযোগকে আলাদা বলে মনে করেন তারা হচ্ছে মূর্খ। পণ্ডিতেরা কখনোই জ্ঞানযোগ এবং কর্মযোগকে আলাদা বলে মনে করে না। জ্ঞানযোগ এবং কর্মযোগ যেটাকেই আচরণ করা হোক না কেন উভয়ের মাধ্যমে উভয়েরই ফল লাভ করা যায়, কারণ উভয় অভিন্ন। অধ্যায় 5, শ্লোক 5। কর্মত্যাগের মাধ্যমে যে গতি লাভ হয় কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্ত হওয়া যায়, এবং তাই যিনি কর্মযোগ ও কর্মত্যাগ এক বলে জানেন তিনিই যথার্থ তত্ত্বদ্রষ্টা। শ্রীকৃষ্ণ বলছেন, কর্মত্যাগের দ্বারা যে গতি লাভ করা যায় কর্মযোগের দ্বারাও সেই একই গতি লাভ করা যায়। আর সেই জন্য যে ব্যক্তি কর্মত্যাগ এবং কর্মযোগ উভয়কেই এক বলে জানেন সেই ব্যক্তিই হচ্ছেন একজন যথার্থ পণ্ডিত এবং তত্ত্বদ্রষ্টা। এখানে কর্মত্যাগের অর্থ হচ্ছে সংসার এবং সমাজের সমস্ত কর্ম ত্যাগ করে ঈশ্বরে মনোনিবেশ করা। আর কর্মযোগের অর্থ হচ্ছে ফলের আশা বর্জন করে নিষ্কাম কর্ম করে যাওয়া। অধ্যায় 5, শ্লোক 6। হে মহাবাহ, কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগ রূপ সন্ন্যাস দুঃখজনক। যোগযুক্ত মানুষ অচিরেই পরম গতি লাভ করে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ কর্মযোগ ছাড়া কেবলমাত্র কর্ম ত্যাগ করাকে নিন্দা করেছেন। তাই তিনি অর্জুনকে বলছেন, হে মহাবাহ, কর্মযোগ ব্যতীত কেবলমাত্র কর্মত্যাগ দুঃখজনক, কর্মযোগ সদা উত্তম। তাই যোগযুক্ত মানুষ অচিরেই পরম গতি লাভ করে। অধ্যায় 5, শ্লোক 7। যোগযুক্ত জ্ঞানী ত্রিবিধ বিশুদ্ধ বুদ্ধি, বিশুদ্ধ চিত্ত এবং জিতেন্দ্রিয়। তারা সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও লিপ্ত হয় না। কর্মযোগীর লক্ষণ ও তার কর্মে নির্লিপ্ততার কারণ, যিনি যোগযুক্ত, বিশুদ্ধাত্মা, বিজিতাত্মা এবং জিতেন্দ্রিয়, এবং যার আত্মা সর্বভূতের আত্মার সঙ্গে একাত্ম, তিনি কর্ম করেও তাতে লিপ্ত হন না। আত্মশুদ্ধি, সংযম ও সর্বভূতে একাত্মবোধই কর্মে নির্লিপ্ততার চাবিকাঠি। অধ্যায় 5, শ্লোক 8। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা ও নিঃশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে কিছুই করছেন না। তত্ত্বজ্ঞ কর্মযোগী কিভাবে কর্ম করেন? যোগযুক্ত তত্ত্বজ্ঞানী দেখা, শোনা, স্পর্শ করা, ঘ্রাণ নেওয়া, খাওয়া, চলা, ঘুমানো, শ্বাস নেওয়া ইত্যাদি স্বাভাবিক কর্ম করেও মনে করেন যে তিনি নিজে প্রকৃতপক্ষে কিছুই করছেন না। তিনি জানেন যে ইন্দ্রিয়গুলি তাদের কাজ করছে, আত্মা অকর্তা। আজকের ভিডিওতে এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।